যারা আলা হযরতের ডঙ্কা বাংলাদেশে বাজিয়েছেন তার অন্যতম শ্রেষ্ঠ পুরোদা হেলালে আহলে সুন্নাত আল্লামা সৈয়দ মোহাম্মদ ইলিয়াস রিজভী পীর তরিকত रहनुमाए শরীয়ত হাদিয়ে দ্বীন মিল্লাত মুর্শিদে বরকত আল্লামা ইলিয়াস রিজভী তৌসিফির ষষ্ঠ এই ওরস শরীফের সদরে মজলিস দরবারের সজ্জাদুরশিন রেজবিয়া দরবার শরীফ এবং ফয়জান রেজা ইসলামী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুর রেজভী তৌসিফি মুদ্দাজিলুল আলী এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম একজন খাদেম বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুকররম হযরতুল আল্লামা জনাব মাওলানা আব্দুল নবী হাক্কানী মুদ্দাজিলুল আলী এর আগে ওয়াজ করেছেন বিশিষ্ট আলেম দ্বীন মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা মঈনুদ্দিন আল কাদরি মুদ্দাজিলুল আলী জসিমউদ্দিন আল কাদরি মুদ্দাজিলুল আলী উপস্থিত যারা আছেন পর্দার আড়ালে মা বোন সহ রাহমানি ওয়া রাহমাতুল্লাহ ফিদ দারাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহর দরবারে যিনি আজকে আল্লাহর একজন মহান ওলি ওরস মুবারকে এসে কিয়ামতের দিবসে নাজাত প্রাপ্তির জন্য একটা দলিল বানানোর সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহর নূর প্রাপ্ত হয়ে তাদের রওজা মোবারককে নূরের ভান্ডার বানিয়ে দেন। ইন্না ফি কুলুবিহিম নূরা ইন্না উজুহাহুম লানূর। আল্লাহর ওলিদের চেহারা নূর, আল্লাহর ওলিদের কলবের ভিতরে নূর, আল্লাহর ওলিরা যেখানে থাকেন সেটা নূরের মেলা। তো আল্লাহর ওলির এই ওরস পাকে যখন আমরা আসি আমরা বিশ্বাস করি যে আল্লাহর ওলিও আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন। কারণ তাদেরকে তাদের রূহকে আল্লাহ পাক জাল্লা শানুহু সুযোগ দেন তাদের দরবারে এসে কারা কি করছে সেটা দেখার জন্য। আমরা এখানে সবাই মহাব্বত করে এসেছি, ঠিক কিনা বলেন? আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে কিয়ামতের দিন। তো কিয়ামতের দিন যখন আল্লাহ আমাদেরকে কোনো না কোনো ঠিকানা তো দিবেন, কিন্তু আল্লামা ইলিয়াস রিজভী রাহমাতুল্লাহ আলাইহি যখন বলবেন যে আল্লাহ এই মানুষটা তো তোমার খাতিরে, তোমার নবীর খাতিরে এবং তোমার আহমদ রেজা ইমাম আহমদ রেজার খাতিরে আমার কাছে এসেছিল, আল্লাহ তুমি যেখানে সেখানে নয়, আমি যেখানে থাকি সেখানে দিবা, আমি যেখানে থাকি সেখানে দিবা, কারণ সে আমাকে মহব্বত করেছে। এইটা একটা দলিল। জীবনে সুযোগ যত পাবেন আল্লাহর ওলিদের মাজারে মাজারে গিয়ে কিছু নামাজ পড়ে ফেলবেন এবং কিছু দরুদ শরীফ পড়ে ফেলবেন। কারণ আল্লাহর ওলিরা কবরের মধ্যে কোরআন তেলাওয়াতের সুযোগ পান। সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত করছেন কবরের ভিতরে, মাজারের ভিতরে, আর আপনি তেলাওয়াত করতেছেন উপরে।
কিন্তু দুইজন একসাথে তেলাওয়াত করতেছেন। কিয়ামতের দিন আল্লাহর ওয়ালিরা তাদের আশিকদেরকে 4টা জিনিস দিয়ে বাঁচাবেন। 4টা। আল্লাহ তারা আমাদের সাথে নামাজ পড়েছিল, সুবহানাল্লাহ বলেন। তারা আমাদের সাথে কি পড়েছিল? নামাজ পড়েছিল। তাই আল্লাহর ওয়ালির মাজারে গিয়ে আশেপাশে নামাজ পড়ে ফেলবেন। আল্লাহ তারা আমাদের সাথে রোজা রেখেছিল। জিন্দা যে সমস্ত আল্লাহর ওয়ালি আছেন, সেই আল্লাহর ওয়ালিদের সাথে আপনি ইফতার করার চেষ্টা করবেন, অথবা তাদের রওজা মোবারকে গিয়ে ইফতার করার চেষ্টা করবেন। 3 নম্বর, কানু ইয়াহুজ্জুনা মা'ানা, ওরা আমাদের সাথে হজ করত। 4 নম্বর, ওরা আমাদের সাথে আমল করত। তাহলে আল্লাহর ওয়ালি আমল করতেছেন মাজারের ভিতরে, আপনি আমল করতেছেন মাজারের উপরে। দুইজনের আমল যখন একসাথে হয়ে গেল, সাথে হয়ে গেলেন, আপনি সঙ্গে হয়ে গেলেন, কিয়ামতের দিন আল্লাহর ওয়ালির দলিল হয়ে যাবে, আল্লাহ তুমি তাকে কোথায় দিচ্ছ? সে আমার সাথে একসাথে আমল করেছে। আজকে সেটা আল্লাহ আমাদেরকে দলিল তৈরি করবার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকের একটা হাসর হবে, তাই এর ওর দিকে দেখার কোন সময় নাই। আমরা আমাদের হাসর নিশ্চিত করার জন্য প্রাণপণ চেষ্টা করতে হবে। আল্লাহ সেই চেষ্টা করার তৌফিক নসিব করুন। হাজার লাখ কোটি দুরূদ আর সালাম পেশ করছি সে নবী পাক সাহেবে লৌলাকের প্রতি, যেই নবী আমাদের সালাম শুনেন এবং আমাদের সালামের জবাব প্রদান করেন। এটাই হলো আমাদের আকীদা, ঠিক কিনা বলেন না? আমাদের সালাম নবী শুনেন এবং নবীজি ঘোষণা করেছেন যে আমার কোন উম্মত যখন আমাকে সালাম দিবে, যে প্রান্ত থেকেই দেখ না কেন, আমি সেই সালাম শুনি, আমাকে পৌঁছিয়ে দেওয়া হয়, আমার রূহ ফেরত দেওয়া হয় এবং আমি সেই সালামের জবাব প্রদান করি। মহান আল্লাহ আমাদের দুরূদ এবং সালামের হাদিয়া নবীজির দরবারে পৌঁছিয়ে দিন। সবাই বলুন আমিন। অত্যন্ত কম কথা বলবো, অল্প কথা বলবো। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, শুরুতেই আমি 2টা লাইন পড়েছিলাম, সাবা বা গুলশানে আহবাবে মান গুজরি। এই সকালের বাতাস, এই সকালের বাতাস ও প্রত্যুষের বাতাস। একটা নাতও আছে, ও প্রত্যুষের বাতাস রে তুই যাবি রে কোথায়, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। সুবহানাল্লাহ। হে সকালের বাতাস, সাবা বা গুলশান, যখন বাগানে পৌঁছবে তুমি, আহবাব মান, আমার যিনি প্রিয় প্রেমাস্পদ, আমার প্রেমাস্পদের গুলশানে বাগানে যখন তুমি পৌঁছবে, ইজা লাকিতা হাবিবান, আমার বন্ধুর কাছে, আমার প্রেমিকের কাছে, আমি যাকে ভালোবাসি, আমার মাহবুবের কাছে যখন সাক্ষাৎ করবে, ফাকুল্লাহু খাবরি, আমার খবরটা একটু তাকে বলিও, আমার খবরটা একটু তাকে বলিও। আরেকটা উর্দু মনে পড়তেছে, আউলিয়া কেরাম বেশি পড়তেন এটা, সদকে তেরে জানা হো জো সুয়ে महबूब अल्लाह, कहना बसद आदाब से एक बंदाए बेकस रोता है, एक दर्द कमारा रोता है, जब सारा आलम सोता है, इस दर्द मुहब्बत के सदके अब जिक्र नबी होता है। এই বাদ সাবা, এই সকালের বাতাস, প্রত্যুষের বাতাস, তুমি যখন আল্লাহর মাহবুব
কাছে যাবে অত্যন্ত আদব সহকারে, ভক্তি সহকারে একটু মাহবুবে পাককে বলিও, রসুলে পাককে বলিও, এক অসহায় বান্দা, তার এক অসহায় বান্দা তার বিরহে কান্না করতেছে। যখন শুনশান নীরবতা হয়ে যায় তখন বন্ধুর কথা বেশি মনে পড়ে, আমার রসুলের কথা আমার কাছে বেশি মনে পড়ে। আমি যে 2 লাইন পড়েছি এটা আর কারো মুখে নয়, আমি আল্লামা ইলিয়াস রাজভী রহমতুল্লাহ আলাইহের মুখ থেকে শুনেছি এবং সেটা আজকেই শুনেছি। জমিয়তুল ফালাহ সোহাদায়ে কারবালা মাহফিলে তিনি এটা পড়তেছেন আর তার হৃদয়ের ভিতর থেকে কান্না আসতেছে। এমন আশিকে রাসূল ছিলেন। কোথায় বলতেছেন? যখন ইমামে হুসাইনকে গলার মধ্যে ছুরি দেওয়া হয়েছে, যখন তিনি তায়াম্মুম করেছেন, উযু করেছেন রক্ত দিয়ে, গোসল করেছেন, নামাজের প্রস্তুতি নিয়েছেন, তখন তিনি বলছেন একটু থামো, আমি একটু আমার নানার সাথে যোগাযোগ করে নিই। ওই বাতাসকে বলছেন দ্রুত গতিতে যা, মদিনায় যা, আমার নবীকে বল, আমার নানাকে বল তার নাতির এই অবস্থা, ফাকুল্লাহু খবরি, আমি কি অবস্থায় আছি আমার নানাকে একটু খবর দিয়ে দে। বাতাস, আল্লামা ইলিয়াস রিজভী রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন যে বাতাস শুনেছে ইমাম হুসাইনের কথা, বাতাস শুনেছে ইমাম হুসাইনের কথা এবং মদিনায় ঠিকই পৌঁছিয়ে দিয়েছে, যার কারণে হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে দেখতেছেন আমার রাসূলের দাড়ি মুবারকের মধ্যে রক্ত আর দুলা। জিজ্ঞেস করতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই কথা যখন বলতেছেন, তিনি কথাগুলো যখন বলতেছেন টুকরে টুকরে কাঁদতেছিলেন ইলিয়াস রিজভী। কেমন ইশক আর প্রেম, শুধু মুখে বলতেছেন না, হৃদয় দিয়েও বলতেছেন। এইরকম করে যখন হৃদয় দিয়ে যখন আমরা বলতে পারি, তখন আর শ্রোতাদের হৃদয় থেকে হৃদয়ে গিয়ে শ্রোতারাও পাগল হয়ে যায়, বক্তাও পাগল হয়ে যায়, একটা ইশকের মজলিস ছড়িয়ে যায়। তিনি বলতেছিলেন, উম্মে সালমা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে দুরু কেন, রক্ত কেন? বলছেন আমার হুসাইন আমাকে ডাক দিয়েছে, আমি সেখানে গিয়েছিলাম, দেখলাম আমার হুসেন রক্তের মধ্যে গড়াগড়ি কাচ্ছে, আমার হুসাইনের যাতে কষ্ট না হয় আমি সেখানে হুসাইনের গায়ের তলার মধ্যে আমিও গড়াগড়ি খেয়েছি। এমন ইশক ভরা আমার তিনি ইলিয়াস আল্লামা একটা মাত্র ওয়াজ আজকে শুনেছি এখানে বলবো বলে, কারণ তার আজকে স্মৃতিচারণ ওরস শরীফ, কোরআনে কারীমের মধ্যে একটা সূরা আছে, সূরা আর রহমান। আমার নবী বলছেন প্রত্যেকটা জিনিসের একটা দুলহা দুলহান আছে। দুলহা, দুলহা মানে যাকে সব সাথে সুন্দর করে সাজানো হয়। একটা বিবাহের অনুষ্ঠানে সবচেয়ে বেশি সাজে কে? দুলা এবং দুলহান। সব তাকে বলা হয় আরুস। আরুস মানে দুলহা অথবা দুলহান। সবচেয়ে বেশি সাজে ছেলে, দুলা এবং দুলহান। কোরআনের মধ্যেও নাকি একটা দুলহা আছে অথবা দুলহান আছে। সে কোরআনের দুলহান হলো সূরা আর রহমান। কোরআনের দুলহান হলো কি? সূরা আর রহমান। কারণ এখানে এত সুন্দর সুন্দর করে লাইনগুলো দেওয়া হয়েছে, অর্থের মধ্যে যেমন সুন্দর লাইনের মধ্যেও সুন্দর। সেই সূরা আর রহমানকে আরুস বলা হয়েছে। ইনি হলো কোরআনের আউস। কোরআনের দুলহা হলো সূরা আর রহমান, আর কবরের দুলহা হলো আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদেরকে আল্লাহ বলেন নাম কানামাতিল আরুস, ঘুমিয়ে যাও। দুলহা যেমন ঘুমায়, দুলহান যেমন ঘুমায় তার প্রেমিকের অপেক্ষায়, তোমরা ঘুমাবে তোমাদের আল্লাহর অপেক্ষায়। এই ঘুম আল্লাহ ভাঙিয়ে তোমাকে আল্লাহই কথা বলবেন। আল্লামা ইলিয়াস রিজভী তৌসিফি বলছেন নবীর চাইতে বড় নেয়ামত আর নাই। সুবহানাল্লাহ। যে কথা
ওলিদের সাথে ওলিদের কথার মিল হয়ে যায়, সেটা বছর কোনো পার্থক্য নয়। যে কথা 800-900 বছর আগে বলেছিলেন আল্লামা, এই যার ওরস শরীফ কিন্তু এক শাওয়ালে এই শাওয়াল মাসে কিন্তু অনেক আল্লাহর ওলির ওরস শরীফ, যেমন ইমামে বুখারীর ওরস শরীফ। ইমামে বুখারীর ওরস শরীফ ঈদুল ফিতরের দিন শাওয়ালের 1 তারিখ। জীবনে ঈদ পালন করেন নাই, উনি বলছেন আমার জীবন কি সফল, আমি কি জীবনে ভালো কাজ করেছি না খারাপ কাজ করেছি, এটা তো আমি নিজে সার্টিফিকেট দিতে পারবো না। যেদিন আমার রাসূল থেকে সার্টিফিকেট পাবো সেদিন আমি ঈদ পালন করব। উনি যখন ইন্তেকাল করেছেন দূর দেশে আরেকজন আল্লাহর ওলি স্বপ্নের মধ্যে দেখতেছেন, মুহাদ্দিস স্বপ্নের মধ্যে দেখতেছেন যে আল্লাহর রাসূল একটা কবরের মধ্যে কার জন্য জানি সাহাবায়ে কেরামকে নিয়ে অপেক্ষা করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করতেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর জন্য অপেক্ষা করতেছি। আর এই 1 তারিখে আবার আল্লামা বুসিরি, শরফুদ্দিন বুসিরির জন্মদিন। আল্লামা শরফুদ্দিন বুসিরি, যিনি আল্লাহর রাসূলের শানে 161 লাইনের কবিতা লিখে আল্লাহর রাসূল থেকে চাদর উপহার পেয়েছেন। তিনি প্যারালাইসিস অবস্থায় ছিলেন, গায়ের মধ্যে আমার রাসূল রাত্রিবেলা এসে আমার রাসূল বললেন, এই বুসিরি তুমি শুয়ে শুয়ে আমার জন্য কবিতা লিখে ফেললা, আমি সেই কবিতা শুনতে চলে এসেছি, তুমি আমাকে কবিতা শোনাও। হযরতে আল্লামা বুসিরি যখন 3 লাইন কবিতা শোনালেন, আমার রাসূল খুশিতে দুললেন এবং সারা গায়ে মালিশ করে দিলেন। সকালে উঠে দেখেন প্যারালাইসিস ভালো হয়ে গেছে এবং আল্লাহ রাসূলের চাদর মোবারক তার গায়ের মধ্যে ঢাকা। এভাবেই আশিকে রাসূলটা আল্লাহর রাসূলের পক্ষ থেকে ডাইরেক্ট পুরস্কার পায়। তো সেই আল্লামা বুসিরি বলতেছে, ওয়ামান হুয়া নি'মাতুল উসমা লিমুগতানিমি, যে নেয়ামত পাইতে চায়, নেয়ামত যে পেতে চায়, তার কাছে আল্লাহর রাসূলের চাইতে বড় নেয়ামত আর কিচ্ছু নাই। ঠিক হযরত আল্লামা ইলিয়াস রিজভী তৌসিফি দেখলাম তিনি সেই কথাকেই বলছেন যে যত নেয়ামত আছে, আমরা তো উলামায়ে কেরাম বলি যে নেয়ামত বন্টনকারী, আমরা বলি যে নেয়ামতে বাঁটতা জিস সিমতে ওজি শান গয়া, সাথ হি মুনশিয়ে রহমত কা কলম দান গয়া। কিন্তু আল্লামা ইলিয়াস রিজভী তৌসিফি বলছেন যে শুধু নেয়ামতের বন্টনকারী নয়, আল্লাহ রাসূল হলেন সবচাইতে বড় নেয়ামত। আল্লাহ রাসূলের চাইতে বড় নেয়ামত আর নাই। আমাদের আলেমদের মধ্যে আরো একটা বেশকম আছে, কিছু বেশকম আছে। অহংকার এলমের বড় শত্রু, শয়তানের চাইতে বেশি এলম আর কারো ছিল না। কিন্তু সেই শয়তান যখন অহংকার করল, তাকে আল্লাহ জাহান্নামের একেবারে নিচের তলায় ফেলে দিলেন। 6 কোটি বছরের ইবাদত নষ্ট হয়ে গেল। তাই আলেম কখনো অহংকার করতে পারে না। প্রত্যেক আলেমের উপর আলেম আছে, সে ছোট হোক সে বড় হোক, প্রত্যেক আলেমের উপর আলেম আছে। আলেম কখনো অহংকার করতে পারে না। তো হযরতে আল্লামা ইলিয়াস রিজভী তৌসিফি একজন আলেমও ছিলেন, আবার আরেফও ছিলেন। আলেমও ছিলেন, আরেফও ছিলেন। আজকে তাফসীরের কিতাবের মধ্যে পড়লাম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে ভয় করে শুধুমাত্র আলেমরা, তার বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে প্রকৃত ভয় করে। এটা কোন আলেমের কথা বলা হয়েছে? যেই আলেম আরেফও, সুবহানাল্লাহ, যেই আলেম আলেমও আবার আরেফ। কিরকম আরেফ? দুইটা বিষয় আরেফ। আলেম 3 প্রকার, তাফসীরে কুরতুবীর মধ্যে বলা হয়েছে। সুফি, সুফি বলেন, আরেফ বলেন, সবগুলোই আলেমের ভিতরেই আছে। সবগুলোই আলেমের ভিতরে আছে। তাফসীরে কুরতুবী আমি দেখতে বলবো, যারা ইদানিং বিতর্ক করছে তাদেরকে। আলেম 3 প্রকার। এক প্রকার হলো যারা আল্লাহকে চিনে এবং আল্লাহর আমলকেও চিনে, আল্লাহর হুকুমকেও চিনে। আল্লাহ কি কি হুকুম দিয়েছেন, কি কি করতে বলেছেন, কি কি করতে নিষেধ করেছেন, এগুলোও জানে, আবার আল্লাহকেও চিনে। সুবহানাল্লাহ।
দুইটা একসাথে আছে। এইটা এক প্রকার। এক প্রকারের আলেম হলো আরিফুন বিল্লাহি ওয়া আরিফুন বিআমরিল্লাহি। আরিফুন বিল্লাহি ওয়া আরিফুন বিআমরিল্লাহি, আল্লাহকেও চিনে, আল্লাহর আদেশ নিষেধকেও চিনে। আরেক প্রকার আছে আল্লাহকে চিনে কিন্তু আল্লাহর আদেশ নিষেধকে চিনে না। আল্লাহর পরিচয় পেতে যাচ্ছে কিন্তু আল্লাহর আদেশ নিষেধ তারা খবর নাই। আরেক প্রকার আছে আল্লাহর আদেশ নিষেধ এগুলো নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আল্লাহকে চেনার তাদের টাইম নাই। তো কোন আলেম সেরা আলেম? কোন আলেম আল্লাহকে ভয় করে বলেছেন আল্লাহ? যে আলেম আল্লাহকেও চিনেছে, আরেফও হয়েছে, আমেলও হয়েছে, আল্লাহকে ভয়কারীও হয়েছে। যার ভিতর আলেম তো আল্লাহর ভয়ের নাম। তাফসীরে কুরতুবীর মধ্যে বলা হচ্ছে যার ভিতর আল্লাহর ভয় নাই সে কোনোদিন আলেম হতে পারে না। আল্লাহর ভয় মানুষকে আলেম বানায়। সুবহানাল্লাহ। তো আমাদের এখানে আমরা যারা পীর সাহেব হই, আমরা যারা আলেম হই, তাদের অন্যজনের দিকে দেখার কোনো টাইম নেই। মানে কারণ আমি অন্যজনের দিকে কেন দেখবো? সবাই আমার দিকে দেখবে, আমি আরেকজনের দিকে কেমনে দেখবো? কিন্তু আমি আল্লামা ইলিয়াস রিজভী তৌসিফিকে দেখলাম, তিনি হযরত জালালউদ্দিন আল কাদরী, আমাদের উস্তাদ প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরীকে বলছেন, এই জালালউদ্দিন আল কাদরী মরেও অমর, মরেও অমর। মাহফিল করবেন, মাহফিল করবেন জমিয়তুল ফালাহ। এই মাহফিল কিন্তু হযরত জালালউদ্দিন আল কাদরীর অবদান। শুহাদায়ে কারবালা মাহফিল 10 দিন ব্যাপী মাহফিল করবেন। আল্লাহর নবীর নাতির কান্না করতেছেন মদিনা শরীফে নানার কাছে, আমার নবীর কাছে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতির মাহফিল করব ইয়া রাসূলুল্লাহ, এই মাহফিল যেন আমি আমার মৃত্যু পর্যন্ত করতে পারি ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়া ভিক্ষা চাই বলে বলে চোখের পানি ফেলতেছেন। আর আল্লামা ইলিয়াস রিজভী বলবেন, আমি পাশে ছিলাম, আমি শুধু হযরত জালালউদ্দিন আল কাদরীর মুখের দিকে চেয়েছিলাম। জালালউদ্দিন আল কাদরীর মুখের দিকে চেয়েছিলাম। তাহলে এই জিনিসটা হয়তো অনেকের কাছে গুরুত্ব পাবে না, কিন্তু আমার কাছে সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে। অর্থাৎ যিনি আরেকজনের ইশক আর প্রেমকে অ্যাপ্রিশিয়েট করতে জানেন, দেখতে জানেন, আশিকরা ইশককে মাপতে জানেন। যারা সত্যিকারের প্রেমিক তারা প্রেমকেও মাপতে জানেন, প্রেমকেও মাপা যায় তাদের প্রেমের দৃষ্টিতে। উনি আমার রাসূলের হযরত জালালউদ্দিন আল কাদরীর দিকে দেখেছিলেন কিভাবে তার প্রেমটা ওই মদিনা শরীফে জোরে জোরে পড়তেছে। হযরত আল্লামা ইলিয়াস রিজভী তৌসিফি বলছেন, আমি কথা সংক্ষেপ করছি। তিনি বলছেন, ইমাম আলী মাকাম ইমাম হুসাইনের একটা সিজদা এক পাল্লায়, আর সারা দুনিয়ার সমস্ত মানুষের নামাজ আরেক পাল্লায়। ইমাম হুসাইনের একটা সিজদা সারা দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত নামাজ থেকে ভারী হবে, এটা বলার সময় তার তার চোখ টলমল করছিল। সুবহানাল্লাহ। এই ইশকের মাধ্যমেই শরীয়ত রচনা হয়। ইশক না থাকলে শরীয়ত রচনা হয় না, ইশকের মাধ্যমে তরিকত রচনা হয়। সেই হযরতে আল্লামা ইলিয়াস রিজভী তৌসিফি কি না করেছেন, কোনো অহংকার ছিল না। এমন একটা টাইমে তিনি চলে গিয়েছেন, এমন একটা টাইমে তিনি চলে গিয়েছেন মকবুলে আম অবস্থায়, কাউকে কোনো সমালোচনার সুযোগ দেন নাই। এদিক বলেন ওদিক বলেন, সবাই তার প্রশংসা করছে। আমি তো নিজেই ছিলাম, প্রথম যে মুনাজাতটা সেটা আমি করেছি। হযরত আল্লামা ইলিয়াস রিজভী তৌসিফির প্রথম মুনাজাতটা আমি করেছি। এবং তিনি একটা কাজ করতেন, আমি আজকে যেটা কোরআনে কারীমের আয়াত বলছি, কথা খুবই সংক্ষেপে করতে আমার খুবই কঠিন হচ্ছে। কোরআনে কারীমে আজকে আপনাদের সামনে সূরা মায়েদার 11 নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে পড়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু নি'মাতাল্লাহ, হে আল্লাহর বান্দারা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। আল্লাহর নিয়ামতকে কি করো? স্মরণ করো। তাহলে আল্লাহর নিয়ামতকে
আল্লামা ইলিয়াস রেজভী তৌসিফি আমাদের জন্য আল্লাহর বড় একটা নেয়ামত। নেয়ামত কি নেয়ামত না? আল্লাহর রাসূলের প্রতিনিধি, আল্লাহ রাসূলের সন্তান আমাদের জন্য নেয়ামত নাকি নেয়ামত নয়? তো আল্লাহ বলছেন সেই নেয়ামতকে স্মরণ করো। তাহলে আজকে যে আমরা বসেছি এটাও একটা আল্লাহর ইবাদত, স্মরণ করার ইবাদত। সুবহানাল্লাহ বলি। তো বলা হচ্ছে যে আল্লাহ নিজেই স্মরণ করতেছেন। দেখেন কোরআন কারীমের আয়াত, ওয়াল্লাযীনা হাজারু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মুহাজির হয়েছে, সুম্মা কুতিলু, তারপরে তারা নিহত হয়েছে, শহীদ হয়েছে, আও মাতু, অথবা স্বাভাবিক ইন্তেকাল করেছেন, আল্লাহ অবশ্যই তাদেরকে রিজিক প্রদান করবে। অর্থাৎ ইন্তেকাল করার পরে কোরআনে কারীমে আল্লাহ তাদেরকে স্মরণ করতেছেন। সুতরাং ইন্তেকাল করার পরে আল্লাহর ওলিদেরকে স্মরণ করা এটা আমার আল্লাহর সুন্নাত। সুবহানাল্লাহ। এই মাস কোন মাস জানেন? আজকে 7 তারিখ যদি দিবাগত রাত হয়, 7 তারিখ কিন্তু ইসলামের ইতিহাসে সবচেয়ে একটা বড় যুদ্ধ, সেই যুদ্ধের নাম উহুদ যুদ্ধ। এটা কিন্তু আজকেই সংগঠিত হয়েছে, উহুদ যুদ্ধ। সেই উহুদ যুদ্ধের 6 বছর 8 বছর পরে অনেকের জানাজা আল্লাহ রাসূল পড়তে পারেন নাই। উহুদ যুদ্ধের 8 বছর পরে আল্লাহ রাসূল কবরের উপর গিয়ে ওনাদের জানাজার মতো করে একটা নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কয় বছর পরে? আমরা তো স্মরণ করতেছি 6 বছর পরে। আমরা প্রতি বছর বছর স্মরণ করি, এখন পর্যন্ত 6 বছর। আল্লাহ রাসূল 8ম বছরে গিয়ে জানাজার মতো নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, এই শুনো শুনো, তোমরা যারা এখানে আছো, আমি তোমরা অগ্রগামী, আমিও তোমাদের সাথে জয়েন করব, আর তোমাদের সাথে হাউজে কাউসারে আমার সাক্ষাৎ হবে। ডাইরেক্ট কথা বলছেন, যেন সামনাসামনি কেউ আছে। অর্থাৎ আল্লাহ রাসূলের আকীদা হলো ওরা জিন্দা, ওরা আমার কথা শুনতে পাচ্ছে। এই জন্য আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দারা জিন্দা এবং তারা শুনতে পায়। সর্বশেষ একটা হাদিস বলে আমি শেষ করব। এই হাদিসের মধ্যে আমি বলছি আল্লাহর নেয়ামতকে জিকির করার জন্য। তো আজকে কোরআন তেলাওয়াত এখানে হয়েছে নাকি হয় নাই বলেন তো? আমিও কোরআন তেলাওয়াত করেছি শুরুতে, প্রত্যেক আলেম কোরআন তেলাওয়াত করেছে। এখন যা বলছি সেই কোরআন তেলাওয়াতের অনুবাদই করতেছি, তাফসীরই করতেছি। একটা হাদিস শুনেন নেন, টাটকা হাদিস। মাজতামা কওমুন, এই যে আমরা বসেছি, বসার দলিল কোথায়? মাজতামা কওমুন, কোন একটা কওম যদি একসাথে অনেকগুলো মানুষ যদি জড়ো হয়, ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোন একটা ঘরের মধ্যে যদি জড়ো হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কোরআন পড়ে। পড়ার পরে কোরআন পড়ে শেষ করে দেয় না। আপনাদের ঘরের মধ্যে যখন আপনারা কোরআন তেলাওয়াত করাবেন, আজকে আমার কথাটা মনে রাখবেন, ওয়ায়াতাদারাসুনা ফীমা বাইনাহুম, কোরআন তেলাওয়াতের পরে তারা এই কোরআনের কিছু আয়াত নিয়ে, কিছু শিক্ষা নিয়ে নিজেদের ভিতর আলাপ আলোচনা করবে। আলাপ আলোচনা করলে ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর প্রশান্তি নাযিল হয়। তারপরে গাশিয়াতুহুমুর রাহমা, রহমত তাদেরকে ঘিরে ধরে। তারপরে হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা তাদেরকে ঘিরে ধরে, বেষ্টন করে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, এবং তাদের কথা আল্লাহ আরশে মুআল্লায় আলোচনা করে। তাদের কথা আরশে মুআল্লায় কি করে? আলোচনা করে। এইটাই হলো যে আল্লাহর নেয়ামতের জিকির করার পুরস্কার। আল্লাহর নেয়ামতের জিকির আপনি এখানে করবেন, আপনার জিকির আরশে মুআল্লায় চলবে। এই মুহূর্তে আমাদের জিকির চলতেছে আরশে মুআল্লার মধ্যে। মহান আল্লাহ পাক জাল্লা শানহু নেয়ামতের দাম দিলে আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন। তাই আল্লাহর ওলিদের এই নেয়ামতকে যখন আপনি দাম দিবেন, তো আল্লাহ এই নেয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেবেন এবং পরবর্তী জেনারেশন উৎসাহিত হবে, পরবর্তী প্রজন্ম উৎসাহিত হবে। না, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর ওলিরা এভাবে কষ্ট করেছেন, সুতরাং আমাদেরকেও কষ্ট করতে হবে।
আমাদেরকেও এরকম কষ্ট করতে হবে। আল্লাহর বলিদের এই ওরস শরীফ যদি আমরা না করি তাহলে পরবর্তী প্রজন্ম সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে এবং তারা কিচ্ছু শিখতে পারবে না, মূর্খ অবস্থায় আসবে, মূর্খ অবস্থায় চলে যাবে। আল্লাহ পাক জাল্লা শানুহু আমাদের সবাইকে আল্লাহর বলিদের ওরসের মাধ্যমে তাদের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক নসিব করুন, আমিন। এই ওরস শরীফ ষষ্ঠবারের মতো ওরস শরীফ আল্লাহ পাক জাল্লা শানুহু এই শাওয়াল মাসে উহুদ যুদ্ধ, মনে রাখবেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। আর একটা কথা তো ভুলে গিয়েছি, বলি নাই, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আজকে উহুদ যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন। আল্লাহ রাসূলের চাচা, ওনার ইসলাম গ্রহণের কাহিনী শুনেন। আবু জেহেল এসে আল্লাহর রাসূলকে ইচ্ছামতো গালিগালাজ করলো, অপমান করলো সবার সামনে। আল্লাহ রাসূল একটা কথাও বলেন নাই, চুপ করেছিলেন। ওই আব্দুল্লাহ ইবনে জাদআনের ঘরে দারুল আরকমে, যেখানে গোপনে আল্লাহ রাসূল ইসলাম প্রচার করতেন, যেটা ছিল ইসলামের প্রথম মাদ্রাসা। তো সেখানে গিয়ে আবু জেহেল ইচ্ছামতো আল্লাহ রাসূলকে গালিগালাজ করলো। গালিগালাজ করার পরে আল্লাহ রাসূল চুপ, কিন্তু আব্দুল্লাহ ইবনে জাদআনের এক দাসী শুনে ফেললো এগুলো। সে হযরতে হামজা তখন ইসলাম গ্রহণ করেন নাই। উনি যখন আসলেন, হামজা যখন আসলেন, আসার পরে বললেন, শুনো কি হয়েছে, আপনার ভাইপুতকে এমন ইচ্ছার মতো গালিগালাজ করছে, উনি কিচ্ছু বলেন নাই। এই কথা শোনার পরে ধনুকটা নিলেন, ধনুক হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা এখন ইসলাম গ্রহণ করেন নাই, ধনুক নিলেন, ধনুক নিয়ে গেলেন আবু জেহেলের কাছে। কথা বলার আগেই আবু জেহেলের মুখে বাড়ি মারলেন 2-4টা। আবু জেহেলের মুখে দিয়ে রক্ত আসতে লাগলো। শুনো, তুমি কাকে গালি দিয়েছ? আমার কথা শুনো, এই আমি ওই মুহাম্মদের দ্বীনের উপর আমি ইসলাম গ্রহণ করেছি, ওই দ্বীনকে আমি গ্রহণ করেছি। তোমার আশেপাশে যারা আছে সবাইকে ডাকো, দেখি আমাকে কিছু করতে সাহস থাকলে করতে বলো। সবাই হামলা চালানোর জন্য আসতে শুরু করলো। ওই মুহূর্তে আবু জেহেল বলল, না তোমরা কিচ্ছু করিও না, হামজার মাথা গরম থাকা স্বাভাবিক, কারণ আমি তার দুধ ভাই এবং তার ভাইপো, তার বন্ধু মুহাম্মদকে অনেক উল্টা সিধা বলে ফেলেছি, সে মাথা ঠান্ডা হলে আবার আসবে। কিন্তু ওই দিনই হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। বলতে চাচ্ছি নবীর জন্য এই টান, নবীর জন্য যে টান হযরতে হামজার মধ্যে ছিল, আপনাকে আমাকে আল্লাহর কাছে অনুরোধ করতে হবে। এই টানটা পেয়েছে আল্লাহর ওলিরা, এই টানটা পেয়েছেন ইমাম আহমদ রেজা ফাজিলে বরলভী। যখন বলা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ বলা শিরক, তখন বলছেন ইমাম আহমদ রেজা, যত পারো ইয়া রাসূলুল্লাহ বলো, ওদের কলবের মধ্যে আগুন ধরে যাক। या रसूल अल्लाह की कसरत कीजिए, या रसूल अल्लाह की कसरत कीजिए, हाँ कीजिए, हाँ कीजिए, दुश्मन अहमद पे शिद्दत कीजिए। सुबहानाल्लाह। সেই বৈশিষ্ট্যটা দেখেছি হযরতে খসরু ইলিয়াস রিজভী সাহেবের কাছে। উনি মানুষটা এমনি ঠান্ডা ছিলেন, আমি কথা বলেছি ওনার সাথে, আমার সাথে অনেক কথাবার্তা, অনেকক্ষণ কথা বলতেন। আপনার যে কোনো মানুষ, এটাও আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য, যে কোনো নগণ্য মানুষ আসলেও অনেকক্ষণ কথা বলতেন। তো কিন্তু ইশকে রাসূলের কথা যখন আসলো, তিনি এক পর্যায়ে বলতেছেন যে বাতিল হলো কেমন কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেমন ভাবে মানলে তিনি এই কথা বলতে পারেন। তিনি বলছেন যে বাতিল হলো শকিয়ে আজালি, শকিয়ে আজালি মানে আবাদুল আবাদ। বাতিল হলো আবাদুল আবাদ, দুর্ভাগা, হতভাগা, সে কোনোদিন আর সৌভাগ্যবান হবে না। এমন কঠোর করে তিনি দ্বীনের ক্ষেত্রে এমন
কঠোর হয়ে গেছেন। ওই যে রুহামাও বাইনাহুম, রুহা আশিদ্দাও আলাল কুফার, কাফেরদের প্রতি শক্ত, রুহামাও বাইনাহুম, নিজেদের ভিতর আবার দয়ালু। এই বৈশিষ্ট্যটা তার মধ্যে দেখেছি। তো এগুলো দেখে আমরা শিখব, এই আলোচনা থেকে আমরা শিখব। এগুলো ওরস শরীফের মাধ্যমেই, যেই মহান হাস্তির ওরস শরীফ আলোচিত হয়, অনুষ্ঠিত হয়, তার কিছু কথা, তার কিছু আলাপ আলোচনা, এই তার জীবনের কিছু স্মৃতি উঠে আসে, সেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হয়। এটাই হলো ওরস মাহফিলের সফলতা। আল্লাহ পাক জাল্লা শাআনহু আজকের ওরস থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। बलादत है हबीबे किबरिया की, होठो में सलामे मुस्तफा की, या नबी पीरे तरीक़त पे ला
ہر قدم پر انہیں کی رضا چاہیے، مغفرتوں کے لیے اور کیا چاہیے. یا الہی صدقے میلاد حبیب سب سے گنبد کی زیارت نصیب